আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁড়িয়েছি আজকে মূলত এসএসসির সাধারণ গণিতটা নিয়ে। সাধারণ গণিতটা সহজ করার লক্ষ্যে আমি দাঁড়িয়েছি আজকে। তো আজকে আমি মূলত এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে কথা বলবো। এক চলক বিশিষ্ট সমীকরণ। তো আমরা মূলত ক্লাসের প্রথমে থিওরি নিয়ে আলোচনা করবো, এরপরে ম্যাথে চলে যাবো। আর ম্যাথ শুরু করার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাথ আমি যখন বোর্ডে লিখবো, এরপরে তোমরা একবার করে চেষ্টা করবে খাতায় লিখে করার জন্য। তাহলে এতে দেখা যাবে যে তোমাদের ম্যাথের যে অ্যাজাম্পশন বা বোঝার যে ক্ষমতা সেটা অনেক বেড়ে যাবে। এবং এভাবে আশা করি যে পড়তে পারলে ম্যাথ নিয়ে যে ভীতি সেটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। চলো শুরু করি, হ্যাঁ। আচ্ছা, তো তোমরা বইটা খুলো। আমার হাতে এসএসসি জেনারেল ম্যাথ আছে। তো তোমরা যে কাজটা করবা যে বইটা নিয়ে আগে বসো এসএসসি জেনারেল ম্যাথের, এবং একটা অবশ্যই খাতা নিয়ে তো বসতে হবে নোট করার জন্য। এবং আগে যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাথ আমি যখন বোর্ডে লিখবো তখন ভিডিওটা পজ করে তখন তোমরা করার চেষ্টা করবে। তো খেয়াল করো, আমরা এখন আসবো এক চলক বিশিষ্ট সমীকরণে। তো প্রথমে আসি ভাই, সমীকরণ জিনিসটা আসলে কি, এটা নিয়ে অনেকে প্রশ্ন থাকে। তো সমীকরণ আসলে কি, হ্যাঁ, এটা আসলে জিনিসটা কি? সমীকরণ হচ্ছে, সাপোজ আমরা এটা জিনিস দেখো, এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে একটা সমীকরণ, হ্যাঁ। এরপর আসে চলক জিনিসটা কি। চলক হচ্ছে সমীকরণে এক্স অথবা ওয়াই থাকলে এগুলাকে বলা হয় চলক, হ্যাঁ, এগুলাকে বলা হয় চলক। তো চলক জিনিসটা হচ্ছে সেটা পরিবর্তনশীল, হ্যাঁ, মানে এর বিভিন্ন মান থাকবে। কয়েকটা জিনিস লেখা রাখো, এটা হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল, ঠিক আছে। আচ্ছা, চলক জিনিসটা কি ভাই? পরিবর্তনশীল, আচ্ছা ভালো কথা। তারপরে হচ্ছে যে এ বি অথবা কোন সংখ্যা যদি থাকে, কোন যদি সংখ্যা থাকে সমীকরণে, কোন সংখ্যা, যেমন এখানে ফোর আছে, এগুলাকে বলা হয় ধ্রুবক। ওকে, তাহলে এখানে এক্স হচ্ছে চলক এবং ফোর কি ধ্রুবক। তো এত কথা শর্টকাট কি ভাই? এত কথা শর্টকাট হলো যে সমীকরণে এক্স এবং ওয়াই যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় চলক, এবং যে কোনো সংখ্যা যেমন ফোর আছে অথবা এক্স প্লাস এ ইজিক্যাল টু জিরো, এ আছে, হ্যাঁ, মোট কথা এক্স এবং ওয়াই ব্যতীত অন্য যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে বলা হয় হলো ধ্রুবক। ওকে, আচ্ছা। তো এখন আমরা মূলত বইয়ে কি আছে, বইয়ে আছে মূলত সমীকরণ এবং অভেদ নিয়ে কিছু কথাবার্তা আছে। যে সমীকরণ এবং অভেদ জিনিসটা আছে, এটা বোঝার আগে আমরা আরেকটা কথা, একটা জিনিস নিয়ে কথা বলি। তো ধরো এরকম একটা ইকুয়েশন আছে, এক্স প্লাস এ ইজিক্যাল টু জিরো, উপরের ইকুয়েশনটা দেখলাম, আচ্ছা ভালো কথা। আরেকটা ইকুয়েশন আছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু জিরো। এখন দেখো, আমি বলছিলাম যে এক্স এবং ওয়াই থাকলে সেগুলোকে বলা হয় চলক। তো এখানে খেয়াল করো, এক্স আছে, ওয়াই আছে, নাই ওয়াই নেই, তার মানে এখানে চলক আছে একটা, একটা চলক আছে, একটা চলক আছে। তো একটা চলক থাকলে সেই সমীকরণকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে এই সমীকরণ নাম হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ। এবং এখানে খেয়াল করো, এক্স আছে এবং ওয়াই আছে, অর্থাৎ দুইটা চলক আছে। তো দুইটা চলক থাকলে সেটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে এই সমীকরণটা কি বলে ভাই? দুই চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা মূলত এই অধ্যায়ে এই যে এক চলক বিশিষ্ট সমীকরণ যেটা আছে সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস বলি যে ওয়াই প্লাস এ ইজিক্যাল টু জিরো, ওয়াই যে আছে, ওয়াই কিন্তু একটা চলক, হ্যাঁ, চলক, ঠিক আছে। আমি বলছিলাম এক্স এবং ওয়াই দুটো হচ্ছে চলক। তো এখানে ওয়াই চলক, তাহলে এই চলক কয়টা আছে ভাই? উত্তর হচ্ছে ওয়াই একটা আছে, তার মানে এটাও এক চলক বিশিষ্ট সমীকরণ, এক চলক বিশিষ্ট সমীকরণ। তো আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি।
তো এখন এই বিষয়টা ক্লিয়ার হইলে আমি একটা প্রশ্ন দিব, হ্যাঁ? প্রশ্নটা অবশ্যই সবাই সলভ করবো। প্রশ্ন হচ্ছে যে এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। এখানে চলক ও ধ্রুবক শনাক্ত করো। এরপরে হচ্ছে চলক কয়টা আছে বা কয় চলক বিশিষ্ট সমীকরণ এটি? কয় চলক বিশিষ্ট বা কত চলক বিশিষ্ট সমীকরণ? কত চলক বিশিষ্ট সমীকরণ? ঠিক আছে, তো এই দুটা প্রশ্ন সলভ করবা। সলভ করে কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে লিখে দিবা, অথবা চ্যাট জিপিটি দিয়ে এটাকে মানে খাতার ছবি তুলবা, ছবি তুলে বলবা যে চলক এবং ধ্রুবক বা প্রশ্নগুলো দিবা। আগে নিজে ট্রাই করে এরপরে চ্যাট জিপিটি থেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবা। যদি উত্তর মিলে তাহলে তো হয়ে গেল, আর না মিললে বুঝে নিবে আর কি চ্যাট জিপিটি দেখে, অথবা আমি অথবা কমেন্ট বক্সে লিখে দিবা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা। এখন আসি যে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের ঘাত কি? হ্যাঁ, ঘাত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঘাত আসলে কি? তখন দেখো আমরা ইকুয়েশন লিখবো এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। এখন দেখো দেখতে হবে যে চলকের আমি ঘাত হচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ তাহলে ঘাত কি রে ভাই? চলকের সর্বোচ্চ পাওয়ার। তাহলে ভাই এই প্রথম ইকুয়েশনে চলকের সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে? চলক কোনটা? আগে চলক আইডেন্টিফাই করতে হবে, কিন্তু চলক হচ্ছে, তাহলে এক্স এর পাওয়ার কত আছে ভাই? এক্স এর পাওয়ার কিন্তু 1 আছে, কিছু নাই মানে কি 1 আছে, তাহলে এটার ঘাত হচ্ছে 1। এবং এখানে খেয়াল করো চলকের উপরে কি আছে? 2 আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে ঘাত, এটা হচ্ছে 2। এটা কি রে ভাই? এটা হচ্ছে সর্বোচ্চ চলক, সরি সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার যেটাকে বলা হচ্ছে ঘাত। আর একটা ইকুয়েশন দেওয়া হয় যে এক্স কিউব প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, এখানে ঘাত কত? তাহলে আমি কি বলছিলাম আগে? এখানে আগে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে ঘাত নির্ণয়ের ক্ষেত্রে। এক নাম্বার কথা হচ্ছে চলক আইডেন্টিফিকেশন করতে হবে চলক, 2 নাম্বার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। যেমন এখানে চলক কোনটা আছে রে ভাই? চলক আছে, সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3, তার মানে এই ক্ষেত্রে ঘাত কত? 3। আরেকটা ইকুয়েশন দিই, সেটা হচ্ছে x to the power 4 plus x cube plus x square plus 1 is equal to 0। সেক্ষেত্রে সর্বোচ্চ মানে ঘাত কত? তো প্রথম কথা চলক আইডেন্টিফাই করতে হবে চলক কোনটা। তো চলক এখান থেকে আইতেছে শুধু x চলক আছে, x আছে, একটা দুইটা তিনটা, শুধু তিনটা x আছে, আচ্ছা ভালো কথা। এরপর সর্বোচ্চ পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার আছে দেখো এখানে আছে কত? 2, এখানে 3, এখানে 4, তাহলে সর্বোচ্চ পাওয়ার যেটা এখানে 4, তার মানে এটাকে বলা হয় ঘাত, বুঝছি? তো আমি একটা প্রশ্ন নিয়েছি, যেমন ওয়াই কিউব প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, এখানে ঘাত কত? তো এই প্রশ্নটা সলভ করো তোমরা। ওকে, ঠিক আছে, তাহলে আশা করে যায় যে আমরা আহ ঘাত বিষয়টা বুঝতে পারছি। তাহলে এইগুলো মূলত ঘাতের কথাবার্তা। ওকে, ঠিক আছে, এখন আসো দেখি আমরা পরের টপিক হচ্ছে সমীকরণ। হ্যাঁ, সমীকরণ এবং অভেদক নিয়ে কথাবার্তা আছে এখানে, এটা ভালো করে বুঝতে হবে সমীকরণ কি এবং অভেদক কি। সমীকরণ হচ্ছে একটা সমান চিহ্ন থাকবে এবং সমান চিহ্নের দুই পাশে যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান চিহ্ন থাকবে ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটা একটা সমীকরণ।
দেখো সমীকরণ একটা হচ্ছে অবেদক। অবেদক সমীকরণ আমি প্রথম থেকে শুরু করছি। সমীকরণ হচ্ছে সমান চিহ্নের দুই পাশে ভিন্ন ঘাতযুক্ত চলক থাকবে, অথবা এক পাশে শূন্য থাকবে। আর একটা হচ্ছে অবেদক। অবেদক জিনিসটা কি? অবেদক হচ্ছে সমীকরণের দুই পাশে সমান ঘাতযুক্ত পদ থাকবে আর কি। পদ বা চলক বলতে পারো, এটাকে চলক, চলক থাকবে। ঠিক আছে, আচ্ছা তো একটা উদাহরণ দেখি। সমান চিহ্নের দুই পাশে, যেমন এখানে দেখো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস করতে পারো 0 বা 1। ঠিক আছে, আবার এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আবার এখানে খেয়াল করি অভেদক কোনটা। এখানে খেয়াল করো যে সমীকরণের দুইটা শর্ত এখানে মূলত আছে, যে ভিন্ন ঘাতযুক্ত চলক অথবা এক পাশে শূন্য। তাহলে দেখো এই সমান চিহ্ন আছে, সমান চিহ্নের দুই পাশে এক্স এর কিন্তু ঘাত ভিন্ন, এখানে 3 আর এখানে কিন্তু 1। তাহলে এই ক্ষেত্রে এটা একটা সমীকরণ। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমীকরণের সমান চিহ্নের এক পাশে শূন্য আছে অথবা শূন্য থাকবে, হ্যাঁ, তাহলে এটা একটা কি সমীকরণ। ঠিক আছে, এরপর একটা সমান চিহ্নের দুই পাশে সমান ঘাতযুক্ত পদ থাকবে বা চলক থাকবে। যেমন এখানে খেয়াল করি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র জানি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে খেয়াল করি যে সমীকরণের দুই পাশে, হ্যাঁ, সমান ঘাতযুক্ত পদ থাকবে। তো খেয়াল করি এখানে ঘাত কিন্তু সমান চিহ্নের এই পাশে যে ঘাত আছে সেটা কিন্তু 2, এই যেটা 2। এবং তারপরে আমরা যদি বলি যে ডান পাশে, হ্যাঁ, বাম পাশে যে ঘাত সেটা হচ্ছে 2, এবং বাম পাশে ঘাত হচ্ছে 2 এবং ডান পাশে ঘাত কত রে ভাই? 2। 2 আছে, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তার মানে এটা অভেদক। ওকে, ঠিক আছে। তো আরেকটা লাইন আছে যে সকল অভেদকই, এটা একটা অভেদক। এবং আরেকটা কথা আছে সকল অভেদকই একটা সমীকরণ। সকল অভেদকই সমীকরণ। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে যে আমরা যত অভেদক দেখব সব অভেদকই সমীকরণ, কিন্তু সকল সমীকরণই কিনা অভেদক না। আমরা চলে যাব কিছু নিয়মে। কিছু সমীকরণ সলভ করা কিছু নিয়ম আছে, হ্যাঁ, এগুলো এখন চলে যাব আমরা। ওকে, ঠিক আছে। প্রথম নিয়মটা কি? এক নাম্বার নিয়ম হচ্ছে সমীকরণের উভয় পাশে যোগ অথবা বিয়োগ করলে কক্ষদ্বয় সমান থাকে। ঠিক আছে, যেমন এখানে একটা সমীকরণ আছে, যেমন x ইকুয়াল টু a। এখন আমরা উভয় পাশে যোগ করব কিছু একটা। ঠিক আছে, যেমন দেখো x প্লাস ওই পাশে আমরা b যোগ করলাম বা 5 যোগ করলাম, না 5 যোগ করলাম,
এক্স প্লাস ফাইভ আর এটা হচ্ছে এ প্লাস ফাইভ। এক্ষেত্রে কিছু একটা যোগ করলাম, মানে কি 5 যোগ করছি না, 5 যোগ করছি, তাহলে কি হবে, সমান সেম থাকবে আর কি, পক্ষতে সমান থাকবে, এটা সমান আছে। এরপরে দেখো x ইকুয়াল টু এ, এখন যে কাজটা করতে হচ্ছে বিয়োগ করবো ওই পক্ষ থেকে আর কি, তখন x মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ, তাহলে বিয়োগ করলেও কি থাকবে ভাই, সমান থাকবে। তো এগুলো আমরা করতে পারি, আচ্ছা ভালো কথা। এরপর হচ্ছে গুণ বা ভাগ করলে, গুণ বা ভাগ করলে পক্ষদ্বয় সমান থাকবে, পক্ষদ্বয় সমান থাকবে। এবং এখানে ইকুয়াল টু এ, তো ওই পক্ষে আমরা x ইন্টু গুণ করবো আর কি, ডি কি গুণ করলাম, এর সাথে ডি গুণ করলাম, তাহলে সেক্ষেত্রে পক্ষদ্বয় সমান থাকবে। এরপর আসে যে x ইকুয়াল টু এ, x ভাগ বি, এ ভাগ বি। তাহলে এই ক্ষেত্রে কি করলাম, ওরা ভাগ করলাম, বি দ্বারা ভাগ করলাম, হ্যাঁ, বি দ্বারা ভাগ করলাম। তো এই ক্ষেত্রে পক্ষদ্বয় সমান থাকবে। তাহলে গুণ এবং ভাগ এই বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মূলত কমন বিষয়গুলো। তো আশা করি সকলে নোট করে করে ভালো করে বুঝতেছো। আর আমরা মূলত মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়েছে। এখন আমরা মূলত অঙ্কে জাম্প করবো, বাট আরেকটা বিষয় আছে, সেটা কি ওই 6-7 এর পড়া, তোমরা মনে আছে কিনা এটা একটু দেখবো, যে এরকম এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু ধরো 3 আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা 5 টাকা নিতেছি সমীকরণের এই পাশে নিতে, তাহলে কি করতে হবে, কি এই ক্ষেত্রে 5 এর যে চিহ্ন আছে সেটা হচ্ছে প্লাস, কিন্তু সমীকরণের অন্য পাশে যখন চলে যাবে সমান চিহ্নে, তখন সে চিহ্নটা হবে মাইনাস, তাহলে -5। তাহলে এখানে একটা কমন রুল লেখো যে প্লাস থাকলে হবে মাইনাস, আবার মাইনাস থাকলে হবে কি প্লাস, আবার গুণ থাকলে হবে কি ভাগ, ভাগ থাকলে কি হবে গুণ। তাহলে এক্ষেত্রে x মাইনাস ফাইভ ইজিক্যাল টু 3, এক্ষেত্রে বিয়োগ আছে 5 এর সামনে, তাহলে ওইদিকে গেলে কি হবে, x ইকুয়াল টু 3, যেহেতু বিয়োগ আছে তাহলে যোগ হবে প্লাস 5। ওকে, আচ্ছা, আরেকটা দেখা যাক যে x ডিভাইড বাই 5 আছে ইকুয়াল টু 3। এখন কি অবস্থায় আছে, বা x এর সাথে এটা ভাগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, এটা 3 এর সাথে গুণ অবস্থায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এক্ষেত্রে x এর সাথে 5 গুণ অবস্থায় আছে, 3 হবে, তাহলে 3/5 ভাগ হবে। ওকে,